আসসালামু আলাইকুম বন্ধুরা। চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাগুলোতে যত চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সেই সার্কুলারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং একে একে সব কয়টি সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রতি সপ্তাহে চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাগুলোতে যত চাকরির সার্কুলার প্রকাশ করা হয় সমস্ত কিছু আলোচনা করা হয় এবং আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসা হয়। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির আপডেট দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে চাকরির ডাক, এখানে প্রথমে রয়েছে সিভিল সার্জন জয়পুরহাটে চাকরি সার্কুলার। সিভিল সার্জনে এখানে 54 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 8টি। আমরা একে একে সব কয়টি দেখে নেব। 1 নম্বর পদ পরিসংখ্যানবিদ, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। 4 নম্বর পদ কোল্ড চেঞ্জ টেকনিশিয়ান, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং 6 নম্বর পদ স্বাস্থ্য সহকারী, এখানে 38 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। 7 নম্বর পদ এখানে ড্রাইভার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং আপনারা এখানে এইচএসসি পাস থেকে শুরু আবেদন করতে পারবেন। তো আপনারা বিস্তারিত এগুলো দেখে নেবেন। আমরা এগুলো বলতে গেলে এখানে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং এখানে অনেক চাকরির সার্কুলার রয়েছে। আমরা এক একে সব কয়টি চাকরির সার্কুলার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড, এখানে পদ সংখ্যা রয়েছে 48, এখানে 48 জন লোক নিয়োগ করা হবে। এবং 1 নম্বর পদ দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনেকগুলো লোক নিবে তারা। এবং এখানে 5 নম্বরে গাড়ি চালক, 4 জন লোক নিয়োগ করা হবে। এবং 6 নম্বরে প্লাম্বার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এবং অফিস সহকারী, এখানে হচ্ছে আপনাদের 11 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে আপনারা 8ম শ্রেণী পাস থেকে শুরু আবেদন। 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং 8ম শ্রেণী পাস থেকে আপনারা স্নাতক ডিগ্রি পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা এগুলো দেখে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস, এখানে পদ সংখ্যা রয়েছে 266 জন, এখানে 266 জন লোক নিয়োগ করা হবে। 1 নম্বর পদ রয়েছে সহ ব্যবস্থাপক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন সি মোল্ড টেকনিশিয়ান প্লাস্টিক মোল্ড, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। ডাই মেকার মোল্ড রিপেয়ারিং, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। মোল্ড টেকনিশিয়ান মোল্ড রিপেয়ারিং, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। 5 নম্বরে মোল্ড মেকার মেটাল মোল্ড, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এর পাশে দেখতে পাচ্ছেন টাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল, এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। 1 নম্বর পদ রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। 3 নম্বরে উচ্চমান সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে 4 নম্বরে অফিস সহকারী, এখানে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। 5 নম্বরে অফিস সহক, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এবং আপনারা শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস থেকে শুরু আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে পদ সংখ্যা 16 জন, পল্লী বিদ্যুতে 16 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত, দৈনিক 800 টাকা, এখানে 16 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে আপনারা এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট, এর মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ, গণিত বিষয়ে জ্ঞান সহ, কম্পিউটার দাপ্তরিক যান্ত্রিক পরিচালনায় অভিজ্ঞতা এবং বাংলায় 10 ও ইংরেজিতে 10, কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে। তো আপনারা এখানে এসএসসি এবং এইচএসসি পাশে 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট পেতে হবে আপনাদের। এবং এপাশে দেখতে পাচ্ছেন ইউনিয়ন, এটি একটি ভুয়া নিয়োগ সার্কুলার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি, এটি ভুয়া সার্কুলার। এবং এপাশে দেখতে পাচ্ছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। উপমহাব্যবস্থাপক 1 জন লোক নিয়োগ করা হবে। উপমহাব্যবস্থাপক 1 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক প্রশাসন, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। 5 নম্বরে ব্যবস্থাপক নিরাপত্তা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এবং এপাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম, পদ সংখ্যা 8 জন, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, বাংলা 1 জন, গণিতে 1 জন, ভৌত বিদ্যায় 1 জন, হিসাব বিজ্ঞানে 1 জন। এবং 6 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এবং 8
নাম্বার দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোরের যে নিয়োগ রয়েছে টিপো নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এটি সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ দক্ষ কারিগর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। দক্ষ কারিগর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং ঘ নম্বরের দক্ষ কারিগর মেশিনিস্ট 2, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এবং আপনারা এখানে এইচএসসি পাস থেকে আবেদন শুরু করতে পারবেন। এবং এ পাশে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়া, পদ সংখ্যা 9 জন, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক প্যাথোলজি বিভাগ 1 জন, এবং রেজিস্ট্রার 1 জন, সহকারী রেজিস্ট্রার 1 জন, মেডিসিন বিভাগ এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং 3 নম্বরে রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার জেনারেল সার্জারি বিভাগ 1 জন লোক নিয়োগ করা হবে। রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার অফ অ্যান্ড গাইনোলজি বিভাগ, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পাশে দেখতে পাচ্ছেন সহকারী রেজিস্ট্রার পেডিয়াট্রিক্স বিভাগ 1 জন লোক নিয়োগ করা হবে। সহকারী রেজিস্ট্রার অ্যাফথালমোলজি বিভাগ 1 জন লোক নিয়োগ করা হবে। সহকারী রেজিস্ট্রার ইএনটি বিভাগ 1 জন লোক নিয়োগ করা হবে। সহকারী রেজিস্ট্রার অর্থোপেডিক্স বিভাগ 1 জন লোক নিয়োগ করা হবে। এপাশে দেখতে পাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কলেজ শাখা প্রদর্শক আইসিটি, মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক আইসিটি 1 জন, এবং মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক বাংলাতে 1 জন, ইংরেজিতে 1 জন, ইসলাম ও নৈতিক শিক্ষাতে 1 জন, এখানে মোট 3 জন লোক নিয়োগ করা হবে। এবং প্রাথমিক শাখা সহকারী শিক্ষক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এবং সর্বশেষ যেটি ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিয়োগ করা হবে। এবং আপনারা এখানে এসএসসি পাস থেকে আবেদন শুরু করতে পারবেন। এবং যে পদগুলো রয়েছে উপরে মাস্টার যে পদগুলো রয়েছে এগুলোতে স্নাতক ডিগ্রি প্রয়োজন। এবং এ পাশে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এখানে প্রথম শ্রেণী বিভাগ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পদ অফিসার এও, এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রেইন এখানে অফিসার সেলস, এখানে দেখতে পাচ্ছেন টু সেলস, তারপরে দেখতে পাচ্ছেন ট্রেনিং ক্যাশ অফিসার। এবং সিলেট বিভাগের জন্য বেতন আলাদা রয়েছে 17,580 টাকা, 17,580 টাকা, এবং এর পাশে 24,450 টাকা। এবং সর্বসাকুল্য যেটি সেটি হচ্ছে 22,000। এবং সেলসম্যান রয়েছে এজেন্ট ব্যাংকিং এর জন্য, এখানে আপনাদের বেতন দেবে 18,600 টাকা থেকে 34,200 টাকা পর্যন্ত, এবং সর্বসাকুল্য 32,000। এবং এ পাশে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক, এখানে 50 জন লোক নিয়োগ করা হবে যমুনা ফিউচার পার্কে সিকিউরিটি গার্ড, পদের নাম সিকিউরিটি গার্ড, এখানে আলোচনা সাপেক্ষে 50 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। ট্রেইনি কিউরেটর। এবং এপাশে দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট নার্সিং কলেজ, পদ সংখ্যা 11 জন, এখানে 11 জন লোক নিয়োগ করা হবে। পদগুলো দেখতে পাচ্ছেন 1 নম্বরে অধ্যক্ষ নার্সিং বিভাগ, উপ অধ্যক্ষ নার্সিং বিভাগ, দুটিতে 1 জন করে লোক নিয়োগ করা হবে। এবং 3 নম্বরে সহকারী অধ্যাপক নার্সিং বিভাগ, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। প্রভাষক নার্সিং বিভাগ, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এবং 5 নম্বরে সেক্রেটারি, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং অভিজ্ঞতা আপনাদের এখানে প্রয়োজন স্নাতকোত্তর বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং, এমএসসি ইন নার্সিং এবং এমএসসি ইন নার্সিং। এবং এর পাশে দেখতে পাচ্ছেন ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, পদ সংখ্যা 2 জন, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদগুলো দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, 2 জন, দুটিতে একটি 2টি লোক নিয়োগ করা হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন বকশীগঞ্জ পৌরসভাতে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক আদায়কারী, 3 নম্বর পদ দেখতে পাচ্ছেন কনজারভেন্সি ইন্সপেক্টর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। হেলথ ভিজিটর মহিলা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। টিকাদানকারী মহিলা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বিদ্যুৎ মিস্ত্রি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। MLSS, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, এখানে প্রথম পৃষ্ঠাতে রয়েছে সেটি। এবং এখানে পদের নামগুলো রয়েছে বাকি পদের নাম।
তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রথমে দেখে নিয়েছি এবং এর পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো রয়েছে সহকারী প্রকৌশলী, এখানে সহকারী শিক্ষক, এখানে হচ্ছে যে বাংলাতে 2 জন, ইংরেজিতে 2 জন, গণিতে 1 জন, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 1 জন, ভৌত বিজ্ঞানে 1 জন, সামাজিক বিজ্ঞানে 1 জন এবং ভূগোলে 1 জন। এখানে হচ্ছে 8 জন লোক নিয়োগ করা হবে এবং ফিজিওথেরাপিস্ট এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক এখানে 1 জন লোক নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন 5 নম্বরে হাউস কিপিং হোস্টেল বেয়ারার এখানে 3 জন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেঞ্চ সহকারী এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সমমান পাশে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরো এখানে পদ সংখ্যা 2 জন, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। গাড়ি চালক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তো 2 জন এখানে ড্রাইভার নেওয়া হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা 14 জন, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদগুলো দেখতে পাচ্ছেন 1 নম্বরে অধ্যক্ষ মেডিকেল কলেজ, উপ অধ্যক্ষ মেডিকেল কলেজ পরিচালনা হাসপাতাল এখানে এবং চিফ অ্যাকাউন্ট অফিসার হিসাব বিজ্ঞান মাস্টার্স হিসাবরক্ষক অফিসার পদে কলেজ ও হাসপাতাল 1 জন এখানে লোক নিয়োগ করা হবে। তো এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন, আমরা বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করা আছে, আপনারা এই সার্কুলারগুলো দেখে নেবেন আলাদাভাবে। আমরা সবগুলো সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি এবং এর পাশে দেখতে পাচ্ছেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে 2 জন লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা রয়েছে 2 জন, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদ রয়েছে ড্রাইভার, 2 জন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পদ সংখ্যা 50 জন, এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। সেলস অফিসার ইলেকট্রনিক্স প্রোডাক্টস বিভাগ এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে 10টি, এখানে 10 জন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এখানে ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয়, এখানে লোক নিয়োগ করা হবে ব্রাঞ্চ ম্যানেজার এবং বরিশাল সার্জিক্যাল লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 14 জন, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে এবং ব্রাক ব্যাংক পিএলসিতে লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রিজিওনাল হেড এবং এপাশে দেখতে পাচ্ছেন বিএএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানেও লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক রসায়ন প্রশিক্ষণ প্রাপ্ত এবং এপাশে দেখতে পাচ্ছেন আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেডে লোক নিয়োগ করা হবে। পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার এবং এখানে ড্রাইভারে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরিতে এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যাশনিস্ট কোম্পানি লিমিটেড এখানে 12 জন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে সর্বশেষ সার্কুলার সেটি দেখতে পাচ্ছেন কেএফটি কলেজিয়েট স্কুল এখানে পদ সংখ্যা রয়েছে 6 জন, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম দেখতে পাচ্ছেন প্রভাষক বাংলাতে 1 জন, গণিতে 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, উদ্ভিদ বিজ্ঞানে 1 জন, প্রাণী বিজ্ঞানে 1 জন, শারীরিক শিক্ষা এখানে 1 জন। তো আপনারা এখানে বিস্তারিত পড়ে নেবেন। এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তীতে আপনাদেরকে আপডেট যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে প্রকাশিত হবে সেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা আমাদের কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।